সুপ্রভাত বন্ধুরা, রাজের রূপকথার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো একটা কুকিং রেসিপি। আজকে আমি খুব সুন্দর একটা ভর্তা বানিয়েছি, বেগুনের ভর্তা। সেটা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই বেগুনগুলোকে মাঝখান দিয়ে ফালি করে নিতে হবে। খুব মোটা মোটা ফালি করব না, একটু পাতলা করেই করতে হবে। এখানে আমি 4টে ছোট সাইজের বেগুন নিয়েছি এবং প্রতিটা বেগুনই 4টে করে ফালি করে নিয়েছি মাঝখান দিয়ে। তারপর আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের গোটা পেঁয়াজ। সমস্ত কিছু কুচি কুচি করে কেটে নিতে হবে। সমস্ত উপকরণ কেটে নেওয়া হয়ে গেলে রেখে দেবো এক সাইডে। এরপর আমি বেগুনগুলো পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেব 1 থেকে 2 বার। তারপর বেগুনগুলো একটা পাত্রে রেখে আমি 1.5 চামচের মতো লবণ ও 1/2 চামচের মতো হলদির গুঁড়ো দিয়ে ভালোভাবে বেগুনটাকে মাখিয়ে রেখে দিতে হবে মিনিট 15। এরপর গ্যাস ওভেনে একটা কড়াই নিয়ে তাতে আমি 3 টেবিল চামচের মতো তেল ভালোভাবে গরম করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একটু লো করে বেগুনগুলোকে ভালোভাবে দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা চাপে রেখে দিতে হবে মিনিট 2, যতক্ষণ না অপর পিঠটায় একটু লাল লাল হয়ে যায়। তারপরে বেগুনগুলোকে ভালোভাবে উল্টে দিতে হবে দ্বিতীয় পিঠটাকে একটু লাল করে ভেজে নেওয়ার জন্য। তারপর সেম পদ্ধতিতে ঢাকনা চেপে রেখে দিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। ঢাকনা চাপা দেওয়ার জন্য বেগুনের থেকে বার হওয়া জলেই বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটু লাল লাল করে ভেজে বেগুনগুলোকে তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, নইলে বেগুনগুলো পুড়ে যেতে পারে। এরপর সেই সেম কড়াইতে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে কুচনো পেঁয়াজ ও লঙ্কাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চাইলে ঢাকনা চাপা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো সাঁতলে নিয়ে নেওয়া যেতে পারে। ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে তুলে নিতে হবে পাত্রে। তারপরে বেগুনটাকে নিমেষ করে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে যেন কোনো গোটা ব্যাপারটা না থাকে, ভালোভাবে চটকে মেখে নিতে হবে। তারপরে হাতে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে নিয়ে মেখে পুরো জিনিসটাকে মেখে নিতে হবে। তারপরে রেডি হয়ে যাবে আমাদের গরম ভর্তা। এটাকে গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করা যেতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না।